বলেছেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো খোদা, আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না। তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজত্ব কেড়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট কিভাবে যাবে? নমরুদ জবাবে বলল, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। একদিন নমরুদ স্বপ্ন দেখলো যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দৌড়ে আসছে। এই অবস্থা দেখে নমরুদ দৌড় দিল এবং ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল। ডিম মাটিতে পড়া মাত্রই ভেঙে গিয়ে বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে নমরুদের সকল সৈন্য সামন্ত ডুবে গেল। কেবল নমরুদ ও তার 3 জন সঙ্গী জীবিত ছিল। নমরুদ আবার দেখলো ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং তা থেকে এক পেঁচা উড়ে এসে তার 2 চোখ তুলে ফেললো। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। নমরুদ এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য লোক পাঠালো, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পেল না। এতে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং আসমানে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলল। কিন্তু তার লোকেরা সেটা নির্মাণ করেও সেটা কোনো কাজে আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়লো। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক সৈন্যের মৃত্যু ঘটে। তবুও নমরুদের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বড় বড় শকুন পালন করা হলো। তারপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে এবং সিন্ধুকের উপর ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বগমনে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছলো, এরপর নমরুদ উপরের দিকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল। তারপর একের পর এক তীর নিক্ষেপ করতে লাগলো। এই সময় মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও। তার নিক্ষিপ্ত